আসনে প্রার্থী চূড়ান্ত করতে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠক শুরু করেছে বিএনপি। সোমবার 5 বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠক করে দলটি। বৈঠক থেকে ধানের শীষে প্রার্থীদের ঐক্যবদ্ধ থাকতে নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে এবারের সাক্ষাৎকারে কোনো প্রার্থীকেই চূড়ান্ত সবুজ সংকেত দেওয়া হয়নি। দলের শীর্ষ নেতারা বলছেন এই মাসের মধ্যেই ধানের শীষে প্রার্থী চূড়ান্ত করা হতে পারে। শফিকুল ইসলামের রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। তফসিল ঘোষণার আগেই ভোটের আমেজে বিএনপি প্রার্থী ঠিক করতে চলছে দফায় দফায় বৈঠক। সোমবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে ডাক পান ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের মনোনয়ন প্রত্যাশীরা। বৈঠক শেষে মনোনয়ন প্রত্যাশীরা জানান প্রার্থীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন তারেক রহমান। সেই সঙ্গে আগামী দিনের কর্মপরিকল্পনা ও সিদ্ধান্ত তুলে ধরেছেন। বৃহত্তর ঐক্যই আমাদের ক্ষমতায় নিতে পারবে। আমাদের নেতা কর্মীদের মধ্যে ঐক্যবদ্ধতা থাকলে আগামী দিনগুলো আমাদের 31 দফা, এই কথাই তিনি ঘুরে ফিরে আমাদেরকে বলছেন। আমাদের দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে কথা বলেছে, এই কথার উপর আসলে কোনো কথা নেই। তারা বলছেন জাতীয়তাবাদী শক্তিকে জয়ী করতে দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষেই কাজ করবেন। যারা মনোনীত প্রার্থী হবেন তাদের বাইরে যারা আছি মনোনয়ন প্রত্যাশী, তারা সকলে এক হয়ে ধানের শীষের পক্ষে কাজ করব। কোনো ব্যক্তি নির্বাচন করা আর না করা ইজ নট এ ইম্পর্টেন্ট ফ্যাক্টর নেক্সট ইলেকশন। The important factor is বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ক্লিন ইমেজ, যাদের ইয়াং, এনার্জেটিক, কোথায়ও কোনো দুর্বলতা নেই, তাদেরকেই মনোনয়ন দিবে। আমরাও সেটাই প্রত্যাশা করি। যারা মনোনয়ন পাবেন না তাদের মূল্যায়নের আশ্বাসও দেওয়া হয়েছে বৈঠকে। ডাক পেয়েছি কিন্তু গ্রিন সিগন্যাল এখনো পাই নাই। দল বলেছে এই মাসের শেষের দিকে দলের মনোনয়নটা চূড়ান্ত করবে। আগামীতে আমাদের পরিকল্পনা নিয়ে আমাদের কথা হয়েছে। এখানে শীর্ষ নেতৃবৃন্দের বক্তব্য আমরা অনুধাবন করবার চেষ্টা করছি এবং আমি মনে করি আজকের যে মিটিংটা হলো এটা অত্যন্ত ফলপ্রসূ হবে বলে আমি বিশ্বাস করছি। অনেক মেসেজ দিয়েছেন, ঐক্যবদ্ধ হয়ে কাজ করবার জন্য উনি আমাদেরকে বলেছেন। দলের শীর্ষ নেতারা বলছেন বৈঠকের মধ্য দিয়েই চূড়ান্ত করা হবে প্রার্থী। একজন প্রার্থীকে টেলিফোনে বা অন্যভাবে মেসেজে দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে, সেটা এই মাসের মধ্যে। এরপরে যখন তফসিল ঘোষণা করা হবে তখন অফিসিয়ালি 300 আসনে প্রার্থী ঘোষণা করা হবে। ফেব্রুয়ারির নির্বাচনে মোট প্রার্থীর কমপক্ষে 5% নারী প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত আছে বিএনপির। আগামী যে নির্বাচন, এটা অনেক চ্যালেঞ্জিং নির্বাচন। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।